সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং গুড মর্নিং। সকালবেলা এই যে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি। তো এই যে আমি রাত্রেবেলা এখন বেশিরভাগই রান্নাঘরে কাজকর্ম সেরে থাকি না, কারণ গরমের জ্বালায় কিছু ভালো লাগে না। মনে হয় যে খাওয়া দাওয়ার পর একটু বাইরে হাওয়া বাতাস খেয়ে এসে শুয়ে পড়ি। তো যাই হোক, এই যে রাত্রেবেলার কিছু বাসন ছিল সমস্তগুলোই এমনটা না যে রেখেছিলাম, ওই রান্নার পর যেগুলো আর কি বাইর হয়েছে সেগুলো সাথে সাথেই মেজে ঘষে রেখেছিলাম। তো দুই একটা বাসন ছিল সেগুলো আর কি পরিষ্কার করে নিয়ে বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিলাম। আর আজকে রান্নাঘরে একটা নতুন জিনিস লাগিয়েছে, সেটা হচ্ছে ওই যে বেসিংয়ের যে মাঝখানের পাটটা রয়েছে, তো সেটা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছে আর কি। অনেকদিন হয়তো বা হয়েছে, আর আমরা তো এখানে আসার তো প্রায় 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা নিজের থেকে এটা আর কি লাগিয়ে নিলাম। মাঝে মধ্যে কিন্তু সংসার থেকে এভাবে বাড়তি খরচা করতেও হয়, কিছু করার নেই। যেহেতু বাসাটাতে আমরাই রয়েছি, তাহলে ভালো মন্দ সেটা আমাদেরকেই দেখতে হবে। তো হয়তো বা মালিককে বললে সেটা লাগিয়ে দিত, বা বলতো যে তোমরা লাগিয়ে নাও, আমরা পয়সা ভাড়ার টাকা থেকেই কেটে নেব। তবে অত কিছু ঝামেলার মধ্যে না গিয়ে হাজবেন্ড নিজেই এনে লেগে দিয়েছে আর কি। কারণ আমরা যে ফ্ল্যাটে রয়েছি এখানকার মালিক ফৌজি বলতে গেলে, তো সেজন্য সে অনেক বেশি ব্যস্ত থাকে। সবসময় তার ফোন উঠাবে যে সেই জিনিসটা তার হয়ে ওঠে না আর কি। তার কাছে সেরকম সময় নেই যে আমাদের ফোন সবসময় উঠাবে। শুধু আমাদের বলতে গেলে ভুল হবে, এখানে যতগুলো ভাড়াটি রয়েছে সবার ক্ষেত্রেই ওরকম। একজনকে রেখেছে এখানে দেখাশোনা করার জন্য রুমের, তো তাকেই নাকি বলতে হয়। তো আমরা অত ঝামেলার মধ্যে না গিয়ে নিজের থেকে লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে আমি সকালবেলার বাসনপত্র একদম ধুয়ে মুছে বেসিন ক্লিয়ার করে নিলাম। তারপর এই যে আমি আর কি খাওয়ার জন্য কিছু পানি ভরিয়ে রেখে দিলাম, কারণ আমাদের এই ফ্ল্যাটে একটাই সমস্যা রয়েছে। এই ফ্ল্যাটে বলতে গেলে ভুল হবে, এই বিল্ডিংয়ে একটাই সমস্যা রয়েছে, যেহেতু কুয়ার থেকে পানি আসে, তো সেজন্য না পানিটা অনেক বেশি নোংরা। আর তোমরা তো জানোই যে পাহাড়ি এলাকার মধ্যে যখন বৃষ্টি হয় পানি কতটা নোংরা আসে। সত্যি কথা, যারা এই জায়গার মধ্যে থাকে, এইসব জায়গার মধ্যে, তারাই হয়তো বা জানবে যে কীরকম অবস্থাটা। তো আমার এই সমস্যার কারণে অনেক বেশি চুল উঠছিল, এবং এই পানিগুলো খেয়ে গ্যাসের অনেক বেশি সমস্যা হচ্ছিল, অনেক কিছু সমস্যা দেখা দিচ্ছে সবাইরই আর কি। যাই হোক, কিছু করার নেই, তো সেটাকেই মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। তো ভাবছি একটা ফিল্টার নেব, তাহলে হয়তো বা অন্তত খাওয়ার জলটা সেটা তো ভালো হবে না। তো সেটাই ভাবছিলাম। তবে ওই যে কি বলো তো, গরিব সংসারে একটু কিছু নিতে গেলে অনেক ভাবনা চিন্তা করে সেটাকে করতে হয়, কারণ মাস শেষে না অনেক বেশি ঝামেলা পড়ে যায়। যেমন ধরো রুম ভাড়া দিতে হয়, এবং ছেলের টিউশনের টাকা দিতে হয়, আবার কিছু কিস্তি নেওয়া আছে আমাদের, তো সেগুলোর জন্য লোন বলতে গেলে সেগুলার আবার কিস্তি ভরতে হয়। তো অনেক বেশি সমস্যা, কি আর বলি। মাসটা শেষ হলে মাথার মধ্যে জানি না, এমন মনে হয় যে কত বড় একটা পাহাড় ভেঙে পড়েছে, এরকম একটা যন্ত্রণা সত্যি। এই 1 তারিখ থেকে তোমার 10 তারিখের মধ্যেই এই সব ঝামেলাগুলো আমাকে ক্লিয়ার করতে হয়। আর আগে দোকানে বাকি খেতাম, তখন আবার ওই সমস্যাটাও ছিল। তো এখন আবার ওটা নেই বলতে গেলে, কারণ দোকানে বাকি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। কারণ দোকানে বাকি খেতে গেলে ওই যে 15 থেকে 16,000 টাকা এরকম পর্যন্ত বিল এসেছিল। তো সেজন্য তখন থেকেই ছেড়ে দিয়েছি, কারণ বাকি খেলে না এমন একটা নেশা হয়ে যায় যে খাতা নিয়ে দোকানে গেলে একটা জিনিস নিতে গিয়ে 10টা জিনিস নিয়ে আসি। তো সেই জন্যই ছেড়ে দিয়েছি। কারণ সংসারে যদি উন্নতি করতে চাই বা 2 পয়সা সেভ করতে চাই, তাহলে সেই জিনিসটার থেকে দূরেই থাকতে লাগবে, আমি সেটা মনে করি আর কি। সেজন্যই আর কি বাকি বলো, ঋণ বলো, এসব জিনিসের মধ্যে আমি একদমই নেই, আমার ভালো লাগে না। এবং আমার হাজবেন্ডও ওরকমই, আমার কথা না খেয়ে ঘরে থাকবো পরে, তারপরেও কারো কাছে ঋণ ধার করবো না। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন কিন্তু এখানে সকালবেলার নাস্তা হিসেবে চাউমিন বানিয়ে নিচ্ছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, তো মাঝখানে তো একদিন ভিডিও দেইনি, তখন অন্য কিছু বানিয়েছিলাম, কারণ প্রতিদিনে একই রকমের নাস্তা খেতে একদমই ভালো লাগে না। তো এই যে সকালবেলা আর কি বেশি করে একটু চাউমিন বানিয়ে নিয়েছি, কারণ ছেলে স্কুলে যাবে, ছেলের স্কুলের টিফিনে ভরিয়ে দিতে পারবো আর কি। তো যাই হোক, ওইদিকে সকালবেলা আর কি নাস্তাটা সেরে নেওয়ার পর হাজব্যান্ড ডিউটিতে চলে গিয়েছিল, এবং ছেলে স্কুলে গিয়েছে, কিন্তু হাজব্যান্ড একটু পর আবার এসেছিল কিছু কারণের জন্য আর কি, তার আর কি কিছু জিনিস আর কি নেওয়ার ছিল, আবারও এসেছে, তারপর আবারও চলে গিয়েছে সে।
যেহেতু পাশাপাশি কাজ করছে সেই জন্য মানে সবসময় তো আসে না, মানে এটাই যে তার কিছু জিনিসের দরকার হলে সে ফট করে রুমে আসতে পারে আর কি। তো এই যে এখন আর কি আমি হাসবেন্ডকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সে সকালবেলা আজকে আমার বিছানা ঠিক করে দিয়েছে। কারণ আমি বলেছিলাম যে তুমি দেখো সকালবেলা উঠে আমার এত বেশি কাজের চাপ না, সত্যি এইসব দেখে আমার মাথা ব্যথা উঠে যায়। তখন সারাদিন এভাবে আমাকে কাটাতে হয়, কী আর করবো, করার কিছুই নেই। বাইরে এনে রেখেছো আমার যে বোন বা কেউ এসে আমাকে একটা কাজে হাত লাগিয়ে আমাকে কাজটা করে দেবে, সেই জিনিসটাও আমার নসিবে নেই। এরকম কিছু একটা বললাম, তো সে একদম চটজলদি চলে গিয়ে বিছানাটা ঠিকঠাক করে দিল। আর আমার তো বেশ ভালো লাগলো, সত্যি কথা যেটা। আর সে কিন্তু সত্যি অন্য কোনো, যেমন ধরো মাছ মাংস ধোয়া, শাকসবজি কাটা, এসব কাজ কিন্তু বেশ সুন্দর করে দেয় সবসময়। মানে তাকে যদি আমি নাও বলি, সে ঘরে থাকলে সে করে দেবে। আর যাই হোক, আমি হচ্ছে আবার মাছ মাংসের মধ্যে ওই যে ব্লাড যে থাকে, মানে রক্তটা যে থাকে, সেটা দেখলে মানে সেটা যদি আমি ধোয়াধুয়ি করি, একদম খেতে পারি না সত্যি শান্তি মতো, বা যে কোনো একটা সমস্যা দেখা দেবে, সেজন্য সে আর কি করে দেয়। তো এই দিকে হচ্ছে সুকেশে কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। আর ইদানিং আমার একটা অভ্যাস হয়েছে, কি বলো তো বন্ধুরা, মানে কাপড়গুলো বিকেলবেলা শুকানোর পর যখন নিয়ে আসি, নিয়ে এসে মানে আর ভাঁজ করার মতো আমার কাছে শক্তি যেন থাকেই না, ইচ্ছে করে না, জানি না কেন। তো এই যে সকাল সকাল আর কি বিছানা টিছানা ঠিকঠাক করে নিয়ে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেই, বেশ শান্তি শান্তি একটা ভাব লাগে সত্যি। তো এই যে এই গেঞ্জিটা আর কি নতুন নিয়েছিলাম, তো তাই ভাবলাম যদি হয়তো বা লাল কালারটা বা সাদা কালারটা মানে মিক্স হয়ে যায়, কালার উঠে যায়, তো সেজন্য একটু আগে পানি দিয়ে দেখলাম ঘষে যে না উঠছে না। তারপর আবার সব কাপড় একখানে ভিজিয়ে দিলাম, কারণ অনেকবার এভাবে ঠকেছি, মানে সাদা যে কোনো কাপড়ের সঙ্গে যদি অন্য কাপড় ভিজিয়ে রাখি, রং উঠে ওই কাপড়ের মধ্যে লেগে একদম বরবাদ হয়ে যায়। তো সেজন্যই ওটা আমি চেক করে তারপরেই কাজটা করলাম। সংসার জীবনে সুখী থাকতে হলে বুদ্ধি খাটিয়েই চলতে হবে। আর যদি বুদ্ধি খাটিয়ে চলতে পারো, তাহলেই কিন্তু সংসার জীবনে তুমি জয় হতে পারবে এবং সবসময় সুখী থাকতে পারবে। হ্যাঁ, অশান্তি সবার জীবনে আসে এবং সুখ শান্তি এই দুটা মিলেই হচ্ছে মানুষের জীবন, তাই না? আর একটা সংসার, তবে মানে সংসার জীবনে ভালো থাকতে গেলে আমি যেটা বুঝলাম, সবসময় একটু দিমাগ খাটিয়ে চলতে হবে। আর দেখো এই যে এত চড়া দামে বাজার, মানে কাঁচা সবজি বাজার, তারপরেও মানে শুধু 1000 টাকা খরচা করে পুরো সপ্তাহে আমি মানে কিভাবে নিয়ে যাই সেটাই তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এখানে কিছু বাড়তি খরচাও রয়েছে। আর যদি বলি, তো সপ্তাহ খরচা প্রায় তোমার 700 টাকার মতো খরচা করলে আমার পুরো সপ্তাহে চলে যায়। তো দেখো আমি বাকি খাতাটা বন্ধ করে দিয়েছি আর এখন ক্যাশ টাকা দিয়ে খাচ্ছি, তাহলে আমার কত কত টাকা সেভ হচ্ছে। তো এই জিনিসগুলো না আমার দিমাগে আগে ছিল না, বা এত বুদ্ধি আগে করতাম না যে কীভাবে চললে কী হবে বা কীভাবে চললে পয়সা সেভ করতে পারবো। তো যখন দেখছি যে এদিকে এতদিন থাকার পরেও কিছু করতে পারছি না, তখন একটু বুদ্ধি করে চলছি, আর কি করবো বলো। তো ওইদিকে হচ্ছে আলু 2 কিলো এবং 2 কিলো পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, 1 কিলো টমেটো এবং বেগুন, তারপর হচ্ছে লঙ্কা 1 পাওয়ার মতো, এই সবই নিয়ে আসা হয়েছে কাঁচা বাজার। আর করলা নিয়েছি 1 পাওয়া, কারণ এই জিনিসগুলো না নষ্ট হয়ে যায়, তো সেজন্য বেশি একটা নিলাম না। আর যখন আর কি প্রয়োজন হবে তো তখন নিয়ে আসবো। আমার মনে হয় না যে প্রয়োজন হবে, কারণ বেশি একটা আমাদের কাঁচা সবজি লাগে না। তার সঙ্গে এই যে আগের দিন হাজবেন্ড বাজার থেকে পুঁইশাক নিয়ে এসেছিলো, সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে আমি হিসাবটা শোনালাম। আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো নিয়ে এসেছি। আর জিরাটা হচ্ছে আমি গোটা প্যাকেট নিয়ে এসেছি, যে আর ওটাও এখন আর কি ভেজে গুঁড়ো করব, তাহলে অনেক বেশি সব দেয়, মানে অনেক দিন পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আর হচ্ছে এটা অল্প একটু তরকারির মধ্যে দিলেই কিন্তু বেশ মানে গন্ধটা ভালো লাগে আর কি। তো এই জন্যই গোটা জিরেটা নিয়ে এসেছি। আর গুঁড়োটা যদি নিয়ে আসি তো 4 থেকে 5 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আর এই যে আমি এটা নিয়ে এসেছি, এটা যদি আমি এখন ভেজে গুঁড়ো করে রাখি, কম হলেও আমার 10 থেকে 12-13 দিনের মতো চলে যাবে। যদি মাছ মাংস বেশি একটা না খাই, তাহলে তো 15 দিনের বেশি চলে যায়। তো সেই জন্য এই জিনিসগুলো না যদি আমরা একটু দিমাগে লাগাই, বা এই জিনিসগুলো যদি একটু হিসাব করে চলি, তাহলে না সত্যি বলছি সংসার জীবনে তোমরা মানে ভালো হতে বেশি দিন টাইম লাগবে না। আমি নিজের থেকেই সেই জিনিসটাও প্রমাণ বলতে গেলে। তো যাই হোক, এই যে ওইদিকে সব কিছু গোছগাছ করে নিয়ে, আর আজকে একটা কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম, এটা বলতে গেলে একটা বাড়তি খরচা। তারপর হচ্ছে ওই যে একটা আমের জুস নিয়েছি, মানে মাজা, তো এটা একটা বাড়তি খরচা।
তো যাই হোক, মাঝে মধ্যে আবার সংসার থেকে বাড়তি খরচাও করতে হয় মন চাইলে, তাই না বলো? এই জিনিসগুলো খেতে ইচ্ছে করলে এখন যদি না নিয়ে আসি কীরকমটা হয় বলো? তো তাই সংসার খরচ থেকেই টাকা বাঁচিয়ে এই জিনিসগুলো নিলাম। আর হচ্ছে শ্যাম্পু, আমি যেহেতু মানে সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করি, তো সেজন্য মানে ডাব্বাটা নিয়ে না এসে খোলা প্যাকেটগুলো হয় সেগুলো আর কি 20 টাকা নিয়েছি, 20 প্যাকেট মানে হয়েছে আর কি। তো ওটা আমার হচ্ছে চলে যাবে আরামসে 15 দিনের মতো। কারণ হচ্ছে আমি কখনো কখনো আবার ওই যে 2 টাইম করে চান করি, তো 2 টাইম করে মাথার মধ্যে শ্যাম্পু দেই, সেজন্য বললাম 15 দিন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই জিনিসগুলো তোমরা একটু নোটিস করো, তাহলে দেখবে তোমরাও সংসার জীবনে অনেক সুখী হতে পারবে এবং কখনো 2 পয়সার জন্য মানুষের কাছে তোমাদের হাত পাততে হবে না। সেটা তোমরা সংসার খরচ থেকেই ম্যানেজ করে নিতে পারবে। তো যাদের হচ্ছে ছোট সংসার আমার মতো, তারা যদি এইসব হিসেবগুলো একটু মিলিয়ে চলো, তাহলেই বুঝতে পারবে যে আমি সত্যি বললাম কথাটা নাকি ভুল বললাম। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ জিরেটা এখন আর কি ভেজে নিলাম। আর ভেজে নিয়ে এখন এই যে তরকারি রান্না করব, মানে পুঁই শাক, আলু, বেগুন এসব তো কেটে রেখেছিলাম, তো সেগুলো আর কি এখন রান্না করে নেব। আর রাত্রেবেলা কিছু রান্না করেছিলাম, তো সেটাই একটু রয়েছে তরকারি, তো তার জন্য সেটাও একটু গরম করে নেব। আর এই যে এইদিকে এই তরকারিটা করে নেব, তাহলে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়াটা কিন্তু হয়ে যাবে, আর অন্য কিছু ঝামেলা করছি না। ভাবছিলাম যে করলা ভাজা করব, তবে ভাবলাম না, 2টার তো তরকারি রয়েছে, তাহলে সেগুলা দিয়ে সেরে দেব। তো এইদিকে হচ্ছে জিরেটা গুঁড়ো করে নিলাম, আর করে নিয়ে তারপর আমার এতটা বেশি খিদে পেয়েছে যে কি বলবো। তো এখানে দুধটা যেহেতু গরম করে নিয়েছিলাম, তো একটু দুধ নিয়ে নিলাম আর কর্নফ্লেক্স দিয়ে এখন আর কি একটু খেয়ে নেব। তো এই জিনিসটা আমি কখনো নিয়ে আসিনি, আজকে হচ্ছে নিয়ে আসলাম। তবে হাজবেন্ডকে এর আগে একবার বলেছিলাম, তো নিয়ে এসে খেয়েছি। তো পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, এই জিনিসটা বলতে গেলে চিড়ার মতো, মানে খেলে পেটের মধ্যে অনেকক্ষণ মানে জিনিসটা যেন মানে ফিকে একটা অন্য রকম আর কি লাগছে, যে আমি মনে হয় খুব ভারী জিনিস খেয়েছি, আমার কোনো খিদে পাচ্ছে না, এরকম একটা ভাব লাগছিল। যাই হোক, ভালোই লাগলো। তো এইদিকে হচ্ছে তরকারিটাও আমার হয়ে গিয়েছে প্রায়, তো এখন ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো, হালকা হালকা করবো ঝোল, কারণ বেশি একটা করলে আবার টেস্ট লাগবে না। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসেও গিয়েছি। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।